তো 3 ভ্যারিয়েবল ম্যাপের জন্য আমরা কয়টা ঘর পাবো? 8টা, কারণ আমরা জানি 2 এর পাওয়ার 3 দিলে 8টা পাওয়া যায়, ঠিক আছে? আগে যেরকম 2 ভ্যারিয়েবল ম্যাপের জন্য 2 এর পাওয়ার 2 দিয়ে 4টা ঘর পাইছিলাম, এখন সেরকম 8টা ঘর পাবো। আর ভ্যারিয়েবল গুলো এবিসি ধরে নিছে জাস্ট, ঠিক আছে? তারপরে এখন দেখেন পড়ে শোনাচ্ছি কি বলছে। A function in 3 variables can be expressed in SOP and POS form having 8 possible combination. A 3 variable map have 8 squares or cells, and each square on the map represents a min term or max term is shown in the figure below, ঠিক আছে? মানে আমরা সব এক্ষেত্রে আমি এখানে লিখে দিই মিন টার্ম আর ম্যাক্স টার্ম দুটো পাশাপাশি লিখছে, দুইটা ক্ষেত্রে কেমন হবে আর কি 3 ভ্যারিয়েবল ম্যাপটা। এটা হচ্ছে সপের জন্য, ঠিক আছে? তো আমি লিখি এটা সপের জন্য আর ম্যাক্স টার্মটা পসের জন্য, ঠিক আছে? আর একটা জিনিস লিখে দিই তাহলে মনে থাকবে। 1 হবে কখন? এদের সপের ক্ষেত্রে 1 হইলে এটা কি হবে? আনকমপ্লিমেন্টেড থাকবে, কিন্তু মানে কমপ্লিমেন্ট থাকবে না, ঠিক আছে? আর 0 হলে কি হবে? কমপ্লিমেন্ট থাকবে, ঠিক আছে? আর পসের ক্ষেত্রে কিন্তু তার অপোজিটটা। এখন এগুলো লিখলাম জাস্ট মনে করাই দেওয়ার জন্য। এখন আর একটা বিষয় দেখেন, এখানে 3টা ভ্যারিয়েবল আছে। আপনারা এখানে যেটা করা হয়েছে, একটা ভ্যারিয়েবলকে নিচে লিখছে আর বাকি দুটো ভ্যারিয়েবলকে উপরে লিখছে, মানে স্কোয়ারে বড় করা হয়েছে, ঠিক সরি উইডথে বড় করা হয়েছে, ঠিক আছে? আপনাদের অপোজিট করে করলেও হবে। যেমন আমি একটু জাস্ট দেখা দিচ্ছি, উপরে একটা ভ্যারিয়েবল আর নিচে হচ্ছে দুটো ভ্যারিয়েবল দিলেও হবে। এটা করলে কি হবে, কেমন হবে দেখাচ্ছি, 1 মিনিট। এটা ধরলাম বিসি, বিসি, ঠিক আছে? তাহলে এ যদি উপরে থাকে তাহলে এ ভ্যালু যে কোনো দুইটা হতে পারে, 0 অথবা 1, তাহলে উপরে একটাতে 0 একটাতে 1 হবে। আর এখানে কয়টা বসবে? বিসি এর ক্ষেত্রে 4টা কম্বিনেশন সম্ভব, তাই 1টা 2টা 3টা 4টা। আপনাদের যেরকম করে খুশি, মানে এটা করা আছে বলে যেটাই করতে হবে এমন কিছু না, যেটা লেখা আছে এখানে। আমি যেভাবে বললাম যে উপরে একটা ভ্যারিয়েবল নিচে দুটো ভ্যারিয়েবল দিয়েও করতে পারেন, তাইলেও হবে, ঠিক আছে? এটা লম্বালম্বি হবে। আর যেটা করে দেওয়া সেটা হচ্ছে মানে উইডথের দিকে করা আছে উষার, ঠিক আছে? এই তাহলে এখানে কি করা আছে দেখেন, একটা ভ্যারিয়েবল এ যেটা ভ্যালু 0 অথবা 1 হতে পারে, দুইটা ভ্যারিয়েবল বিসি। তো দুইটা ভ্যারিয়েবল আমি যদি কম্বাইন করি তাহলে হচ্ছে 0 0 0 1 1 0 1 1, 4টা কম্বিনেশন সম্ভব, ঠিক আছে? তো এই কার্নফ ম্যাপের নিয়ম হচ্ছে দেখেন যে এখানে 0 0 0 1, ঠিক আছে? তারপরে হওয়ার কথা ছিল 1 0, তারপরে হওয়ার কথা ছিল 1 1, বাট কার্নফ ম্যাপে এই 1 1 এখানে 1 0 না হয়ে 1 1 হয়েছে, কারণ 1 0 কে যদি আমি ইয়েতে লিখি, গ্রে করে লিখি, তাহলে 1 1 লেখা যায়, ঠিক আছে? আমি যদি 1 0 কে গ্রে করে লিখি কত হবে বলেন? বাইনারি আছে তো, তাহলে 1টা ফিক্স থাকবে আর 1 0 মিলায়ে এক্সক্লুসিভ ওয়ার করলে আবার 1, ঠিক আছে? আর যদি বলি যে 1 1 কে করি, 1 1 কে করি, তাহলে কি হবে? প্রথমে 1 থাকবে, তারপরে সেম জিনিস বলে 0 হবে। মানে এখানে হচ্ছে আমাদের গ্রে কোডটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? বাইনারিতে এখানে 1 0 বসার কথা 3 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে 1 1 বসার কথা, কিন্তু বাইনারি 1 0 বলতে গ্রে কোডে বসানো যায় 1 1, তাই এখানে 1 1 বসাইছি। আর 4 নম্বরে বাইনারি 1 1 কে আমি 1 0 বসাতে পারি গ্রে কোডে, সেজন্য আমি 1 0 বসাইছি। এটুকু ক্লিয়ার হয়েছে? এটা কার্নফ ম্যাপের নিয়ম। ক্লিয়ার হয়েছে এটুকু? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে তাহলে দেখেন, তারপরে আমি যেটা করছি, তারপরে যে জাস্ট এগুলো ভ্যালুগুলো বসা দিচ্ছি। মানে এখানে দেখেন 0 আছে 0 0, তাহলে এখানে 0, তারপরে 0 0 1 মানে 1, 0 1 1 মানে 3, 0 1 0 মানে 2, তাহলে কি হচ্ছে? প্রথম ঘরটা 0, তারপর ঘরটা 2, তাহলে উপরের ঘরটা হচ্ছে 3, ঠিক আছে? তারপরে ঘরটা হচ্ছে 2, তারপর এখানে কি 1 0 0 মানে 4, 1 0 1 5, তারপরে 1 1 1 মানে 7, তারপর এটা হচ্ছে 1 1 0 মানে 6। মানে জিনিসটা কি হচ্ছে? 0 1 আগে 2 না বসে 3 বসছে, তাহলে 4 5 আগে 6 না বসে 7 বসছে, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে সেম, সব পসের ক্ষেত্রে এই দুইটা ঘরের নিয়ম সেম, ঠিক আছে? এখন ভিতরে যে টার্মগুলো বসবে সেটা আলাদা, কিন্তু ঘরের নিয়মগুলো একই রকম, ঠিক আছে? মানে 0 1 3 2, তারপরে 4 5 7 6 সবগুলো একই, ঠিক আছে? এখন দেখেন আমি বলছিলাম যে সপের ক্ষেত্রে 1 হবে আনকমপ্লিমেন্ট, মানে 1 বসলে কোনো বার হবে না, আর 0 বসলে বার হবে। তাহলে দেখেন তিনটায় 0 আছে, তাহলে এ বার, এই এ 0 এর জন্য এখানে এ বার, আর এখানে 0 0 মানে হচ্ছে বি বার সি বার, এটা তাহলে এম নট পাওয়া গেল। তারপরে 0 0 1,
এখানে 0 আছে আর এখানে 0 1 আছে, তাহলে 0 জন্য এই 0 জন্য a বার আর এই 0 1 এর জন্য b বার c, ঠিক আছে। তারপরে 0 1 1 0 বলে এখানে a বার আর b এই 1 1 বলে bc, এরকম করে সবগুলো, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখেন ম্যাক্স টার্ম বা পজের ক্ষেত্রে 0 হলে নরমাল হবে, 1 হলে বার হবে, ঠিক আছে। তাহলে তিনটাই 0 আছে, তাহলে তিনটা 0 মানে a b c, আর যোগ আকারে লিখতে হবে এই ম্যাক্স টার্মগুলো, আর মিন টার্মগুলো কিন্তু গুণ আকারে লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখেন 0 0 1, তাহলে 1 একটা আছে c, তাহলে এখানে c বার হবে। তারপরে 0 1 1 দুইটা বার আছে, তাহলে এখানে b c বার, এখানে b c যেহেতু আছে তাহলে b বার c বার, আর 0 বলে এখানে জাস্ট a। বুঝছেন ব্যাপারটা কেমন করে হচ্ছে? বুঝছেন সবাই? অনেক অনেক বুঝতেছেন? জি। কি বুঝলেন বলেন তো, অনেক একটু বুঝাই বলেন। সফের ক্ষেত্রে বললেন তো 0 0 হলে বার হবে, আর ফসের ক্ষেত্রে 0 0 হলে বাস ছাড়া হবে আর কি, এটাই। আচ্ছা, আর মানে টেবিলটা বুঝতে পারছেন, টেবিলটা কেমন করে করলাম জি, মানে? আচ্ছা বুঝলাম। ঠিক আছে। আর দেবাশিস বুঝছেন? দেবাশিস, তারপরে মঞ্জুরুল আলম জি ম্যাম। বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে নেক্সটে গেলাম। তাহলে টেবিলটা মোটামুটি এরকমই, ঠিক আছে। এখন আমি নিচের দিকে যাচ্ছি। এখন দেখেন ওই টেবিলটা যদি বুঝে থাকেন তাহলে এই এক্সপ্রেশনটা খুবই ইজি হবে। আমি এক্সপ্রেশনটার জন্য কিছু জিনিস লিখতে যাচ্ছি। দেখেন একটা বলা আছে ম্যাপ দ্য এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনটাকে ম্যাপিং করতে হয়, মানে জাস্ট টেবিলের ভেতরে বসাইতে হবে, রিডাকশন বা কিছুই বলে নাই, ঠিক আছে। সুতরাং আগে ম্যাপিং করব। ম্যাপিং করার জন্য দেখেন দেখে বোঝা যাচ্ছে এটা সব ফর্মে আছে, তাহলে এই টার্মগুলো হচ্ছে মিন টার্ম, ঠিক আছে। তাহলে যদি মিন টার্ম হয় তাহলে হচ্ছে আমি কি করব, এখানে এখানে ভ্যালুগুলো বসাই। এবার মানে মিন টার্মে এবার মানে কত লেখা যায়, 1 না 0? এবারের ভ্যালু কত লেখা যায়? 0। ওকে, তারপর বিবার আর সি, সি কত লিখবো, 1 না 0? 1 1 আচ্ছা, তারপরে এখানে দেখেন এ বি বার সি, তাহলে আমি এখানে কার্সর রাখি, এ বি বার মানে 0, সি মানে 1। তারপরে এখানে দেখেন এ বার বি সি, সি বার আর কি 0, তাহলে হচ্ছে তারপর একটা কত হবে 1, তারপর একটা কত হবে 0, 0 আচ্ছা। তারপর এটা কত হবে 1 on 1 0 1 0, তারপর এটা হবে 1 1 1, তিনটে 1, ঠিক আছে। এখন যদি আমি এটা ডেসিমেল ফর্মটা লিখি, বাইনারি থেকে ডেসিমেল করি, তাহলে এটা কত হবে 1, এটা কত হবে 5, এটা কত হবে 2, এটা 6, এটা 7, ঠিক আছে। এখন যদি তাই হয় দেখেন এইটা আমি হচ্ছে সফের ফর্মে লিখছি, সামেশন চিহ্ন দিছি, এম দিছি, তারপরে 1 5 2 6 7 দিছি। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এই অংশগুলোতে এই ঘরগুলোতে শুধু 1 বসবে, সফের মিনিং তো এটাই যে এই ঘরগুলোতে শুধু 1 বসবে, বাকিগুলোতে 0। তাহলে 1 এ দেখেন এখানে 1 ঘর, 0 1 3 2 ঘর, তারপরে 4 5 7 6 ঘর লিখছি। তারপরে দেখেন কোন ঘরগুলোতে 1 বসবে, 1 এ দেখেন 1 এ 1 বসছে, তারপরে 5 এ 1 বসছে, তারপরে 2 এ 1 বসছে, তারপরে 6 এ 1 বসছে, 7 এ 1 বসছে। বাকি যেগুলো ঘর এখানে উল্লেখ নাই, 0 ঘরে 0 বসছে, 3 ঘরে 0 বসছে, 4 ঘরে 0 বসছে। দেখছেন? সবাই বুঝছেন? বুঝতে পারছেন? यस मैम। তাহলে একটা করতে দিই, দিব? মিনহাজুল ওয়াহিদ শাওন একটা করতে দিব? জি ম্যাম দেন। ওকে। আপনারা কি ক্লাস করে খুবই ক্লান্ত হয়ে যান এই সময়? জি ম্যাম, সেই সকাল থেকে ক্লাস থাকে তো বুঝতে ঘুম চলে পারছি। আসে আর কি। আচ্ছা ইসরে, আচ্ছা ঠিক আছে। আর আর ম্যাম খাওয়া দাওয়ার পরে ক্লাস তো মনে করেন পেট ভারী থাকে, ভাব চলে আসে। এটা ভালো, এটা ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে, কিছু হবে না, 2 দিনই তো কষ্ট করতে হয়, তাই না? এবার বিবার সিবার, কালকে কিন্তু আমার পরীক্ষা, ঠিক মতন পরীক্ষা দিবেন সবাই। আচ্ছা এ বি সি বার, আর আচ্ছা এবার এই চারটা করেন দেখি।
ম্যাম। হ্যাঁ বলেন। জি ম্যাম, একবার আমাকে ডাকছিলেন, আমি শুনতে পাইছিলাম। তো ম্যাম আসলে আমার জ্বর আসছে, তো ওই কারণে মানে জয়েন দিয়ে আসি, তো ওইভাবে মনোযোগ দিয়ে দেখা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পরে তাইলে দেখে নিয়েন, রেকর্ডিং দেখে নিয়েন। জি ম্যাম। আচ্ছা জি ম্যাম, আমি জয়েন দিয়ে আসি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হয়েছে কি আপনাদের? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হয়ে গেছে আপনাদের নাকি টাইম ম্যাম লাগবে একটু? করছি ম্যাম, হয়েছে কিনা জানি না। আচ্ছা, আর 2 মিনিট দিলাম, তারপর জিজ্ঞাসা করতেছি যে কোনো একজনকে। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে অনেক বলেন তো কত হবে অ্যান্সার? এই নাম্বারগুলো বলবো। 7306 হয়েছে ম্যাম। 7 তারপরে 06। 06। আর এটা হওয়ার পরে কি করতে হবে বলেন? এই ম্যাপিং করতে যে হবে, যে টেবিল বসাতে হবে। হ্যাঁ, কোথায় কোথায় এইগুলা জায়গাগুলোতে কি বসাবেন? 1 বসবো, আর বাকিগুলোতে 0 বসবো আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সবাই পারছেন মোটামুটি, তাই না? এটা তো করে দেওয়া দরকার নেই আর। জি ম্যাম, মিলছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এটা গেল উপরেরটা সব। এবার দেখেন পজ ফর্মে আসছে। পজ ফর্মে এ থাকলে কি বসাবো? 0 না 1? 0। তারপরে তাহলে এখানে 0, এখানে 0। বার থাকলে কি বসাবো? 1 না? ইয়েস ম্যাম। 0 1। তারপর এখানে কি বসাবো? 1 1। ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম, কার্ন অফ ম্যাপ করার আমাদের উদ্দেশ্য হচ্ছে রিডিউস ভেরিয়েবল করা। কমানো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ম্যাম, তাইলে সিম্পলিফিকেশন ফর্মটা কি হবে আর আগেরটার? সিম্পলিফিকেশন ফর্মটা তো এখনো করাচ্ছি না, যে এটা ম্যাপিংটা জাস্ট করে এই যে এখানে আসবো সিম্পলিফিকেশন করার জন্য। ওকে ম্যাম। উপরেরটা সিম্পলিফাই করে দিব, তখন করে দিবনি, এখন করলে একটু হজবরল হয়ে যাবে, বুঝছেন? এজন্য করাইনি সিম্পলিফিকেশন। ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা 0। আচ্ছা ভুল হলো, এই 1 মানে এখানে 0, এখানে 1, এখানে 1, তারপরে এখানে 1 1 0। এটাকে যদি এখন আমি এতে ডেসিমালে প্রকাশ করি তাহলে কত হবে? 0 পাবো, 5 পাবো, নিচে পাবো 5, তারপরে 3টা হচ্ছে 1, তার মানে 7, তারপরে 0 1 1 মানে হচ্ছে 3, আর 1 1 0 মানে হচ্ছে 6। তাহলে এখানে বসালাম। আর আমরা পসের নিয়ম অনুযায়ী জানি যেগুলো ভ্যালু দেওয়া থাকবে সেগুলোতে 0 বসবে, বাকিগুলোতে 1 বসবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে জাস্ট ম্যাপ করে দিছে। এই যেগুলো ভ্যালু দেওয়া ছিল সেগুলোতে সে জাস্ট 0 বসছে, বাকি যেগুলো ফাঁকা থাকলো সেখানে 1 বসছে।
ঠিক আছে, এখন আসবো আমরা হচ্ছে মেন, এটুকু বুঝছেন না পসের ব্যাপারটা? সপের মতনই বের করতে হবে, যে পয়েন্টগুলো বের হবে সে পয়েন্টগুলোতে 0 বসবে, বাকি যেগুলো ফাঁকা থাকবে সেগুলোতে 1 বসবে। এটা হচ্ছে জাস্ট ম্যাপিং, ঠিক আছে, রিডাকশন করি নাই, জাস্ট ম্যাপিং করলাম, ঠিক আছে। এখন নেক্সট যাচ্ছি, এখন হচ্ছে ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, মিনিমাইজেশন করতে হবে আপনাদের সব বা পস ফর্মটা মিনিমাইজেশন করতে। এখন দেখেন এখানে বলছে ড্র দ্য কে ম্যাপ অ্যান্ড প্লেস ওয়ান্স, এই ওয়ানটা লিখছে আপনাদের একটু আগে থেকে বলে দিই, ওয়ান এখানে যে মানে এই ডেসক্রিপশনে যেভাবে লিখছে সেভাবে বলে দিই। ওয়ানটা দেখছেন মিন টার্মস সব, ঠিক আছে। আর দেখেন ব্র্যাকেটের ভিতরে জিরোস আছে, জিরোসটা লেখা হচ্ছে ম্যাক্স টার্মের জন্য, ঠিক আছে। আর দেখেন ব্র্যাকেট বলে এখানে ব্র্যাকেট ইউজ করছে আর এখানে পজ ইউজ করছে, ঠিক আছে, একই কথা কিন্তু, হ্যাঁ বুঝছেন। আচ্ছা আবির কি লিখছে, ম্যাডাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য ক্লাস করতে পারছি না, আমি বিয়ের প্রোগ্রামে, প্রণজিৎ বল। সবাই আজকে ঘুরে বেড়াচ্ছে, তারপরে বিয়ে খায় বেড়াচ্ছে, ব্যাপার কি, কেউ ক্লাস করে না আজকে বেশি? আচ্ছা দেখেন তাহলে কে ম্যাপের ক্ষেত্রে এখানে প্রথমে নিয়ম কি বলছে, যে 1 বসাতে হবে কার ক্ষেত্রে, মিন টার্ম বা সপের ক্ষেত্রে, আর 0 বসাতে হবে ম্যাক্স টার্ম বা পজের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে এখানে বলছে এই যে আবার একই হবে কিন্তু নিচেরটাও লিখছে, যদি এরকম হয় যে ধরেন আমি উপরে জায়গায় বুঝাই তারপরে পয়েন্টটা বলতেছি, ধরেন এই পয়েন্টটা এখানে 1 আছে একটা, ঠিক আছে, এখানে ধরেন আমি এই সব এটা পজের ক্ষেত্রে করছি, তো পজের ক্ষেত্রে না সপের ক্ষেত্রে বুঝাই একটা, ধরেন এখানে A1 না এখানেও তো আছে, ধরেন এই 1টা আছে আর এখানে 1 না, এখানে 0 আছে, ঠিক আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে। তো দেখেন এই 1টাকে আমি কোনো আরেকটা 1 এর সাথে পেয়ার করতে পারছি না, এর আশেপাশ দিয়ে যে তিনটা মানে অ্যাডজাসেন্ট আছে, ঘর আছে, এইটা অথবা এইটা অথবা এইটা, দেখেন তিনটা ঘরেই আমি 0 পাচ্ছি কিন্তু 1 পাচ্ছি না, এর ফলে একে আমি কি করতে পারছি না, জোড়া করতে পারছি না, পেয়ার করতে পারছি না। তাহলে এই 1টাকে মিন টার্মের ক্ষেত্রে বলা যেতে পারে আইসোলেটেড মিন টার্ম, বুঝছেন। আইসোলেটেড কারণ এর সাথে কোনো জোড়া নাই, 1 আর করতে পারছি না, আর কোনো 1 নাই আশেপাশে, তাই দুটাকে একসাথে পেয়ার করতে পারছি না, এক্ষেত্রে এই 1টাকে বলা হবে আইসোলেটেড মিন টার্ম, বুঝছেন। এখন দেখেন পসের ক্ষেত্রে ধরেন এখানে 0 বসাই আমি, এখানে একটা, এখানে 0 আছে, ঠিক আছে, 1 1, এখানে ধরেন 1 একটা, ঠিক আছে, এটা একটা 0, পজের ক্ষেত্রে তো 0-র পাশে 0 বসাতে হবে, দেখেন আশেপাশে কোথাও 0 রাখলাম না, এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে দেখেন এই যদি এরকম হয় যে 0-র সাথে আমি পেয়ার করার জন্য আরেকটা 0 পাচ্ছি না পসের ক্ষেত্রে, তাহলে সেই 0টাকে বলা হবে হচ্ছে আইসোলেটেড ম্যাক্স টার্ম, ঠিক আছে। এখন যেটা আমি বললাম মুখে সেটা দেখেন প্রমাণ লেখা আছে এখানে, যে ইন দ্য ম্যাপ ওয়ান্স মানে হচ্ছে মিন টার্মের ক্ষেত্রে, আর ব্র্যাকেটে লিখছে জিরোস হুইচ আর নট অ্যাডজাসেন্ট টু এনি আদার, মানে এই 1টা আরেকটা 1-এর সংস্পর্শে নাই আর এই 0টা একটা 0 সংস্পর্শে নাই, তাহলে সেক্ষেত্রে কি বলবে, তাকে আইসোলেটেড মিন টার্ম, বাইরেরটার ক্ষেত্রে মানে 1-এর ক্ষেত্রে, আর 0-এর ক্ষেত্রে কি বলবে, ম্যাক্স টার্ম, ঠিক আছে। বলছে দে আর টু বি রেড অ্যাজ দে আর বিকজ দে ক্যান নট বি কম্বাইন্ড ইভেন ইনটু আ টু স্কোয়ার, মানে এটাকে আমরা দুইটা ঘর মিলে একটা করতে পারছি না, পেয়ার করতে পারছি না সোজা কথায়, ঠিক আছে, এই জন্য এটাকে আইসোলেটেড মিন টার্ম বা ম্যাক্স টার্ম বলা হয়। তারপরে এখানে বলছে যদি একটার পাশে ধরেন এই যে ওপরে যায় একটু, ধরেন এখানে পরপর দুটো 1 আছে, এই যে আশেপাশ দিয়ে এখানে ধরলাম দুইটা 1 আছে, তাহলে এটাকে একটা পেয়ার বলবো, ঠিক আছে, এটাকে একটা পেয়ার বলবো। আর যদি 0-র ক্ষেত্রে পরপর দুটো 0 থাকে, ধরেন এটাও 0, ঠিক আছে, এটা 0 এটাও 0, তাহলে এই পরপরে এই দুইটাকে বলা হবে হচ্ছে একটা জোড়া বা পেয়ার, ঠিক আছে, এটাই বলছে। ফর দোজ ওয়ানস অথবা জিরোস হুইচ আর অ্যাডজাসেন্ট টু অনলি ওয়ান আর অ্যানাদার, 1 অথবা 0 মানে একটা 1 আর একটা 1-এর সাথে কাছাকাছি আছে, বা একটা 0 একটা 0-এর সাথে কাছাকাছি আছে, তাহলে একটা কি করবে, এটা একটা পেয়ার বানাবে, ঠিক আছে, এই গেল। তারপরে যদি এরকম পাশাপাশি 0 বা 1 দুইটা না থাকে, 4টা করে থাকে, ঠিক আছে, 4টা, যেমন হচ্ছে নিচে একটু জাস্ট দেখাই দিই, যেমন এখানে দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে 4টা পরপর আছে, ঠিক আছে, এরকম থাকলে 4টা পরপর এটাকে বলা হয় কোয়াড। আর যদি 8টা পরপর থাকে, একটা ধরেন 3 ভ্যারিয়েবল ম্যাপে মোট সংখ্যায় তো ঘর সংখ্যায় তো 8টা, যদি প্রত্যেকটা 8টা ঘরে 1 থাকে তাহলে এটাকে বলা হয় অক্টেট, আর যদি 4টা ঘরে 1 থাকে তাহলে এটাকে বলা হয় কোয়াড, ঠিক আছে। বলছে ফর কোয়াডস মানে হচ্ছে 4টা স্কোয়ারে 1 এন্ড অক্টেট মানে 8টা স্কোয়ারে 1, ঠিক আছে। এটা 1 কার ক্ষেত্রে, মিন টার্মের ক্ষেত্রে, 4টা স্কোয়ারে 0 থাকলে বা 8টা স্কোয়ারে 0 থাকলে সেটা হচ্ছে ম্যাক্স টার্মের ক্ষেত্রে,
ঠিক আছে, তাহলে এটাকে একসাথে কম্বাইন করা হয়। ম্যাম হ্যাঁ আমি একটু মানে বাইরে যাচ্ছি তো, সামান্য একটু পরে জয়েন করব আর কি, মানে এর মধ্যে যদি হয় তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে, না হলে মানে একটু প্রবলেম তো ম্যাম। কি বলবো, আপনাদের সবাইকে আজকে আমি ছুটি দিতে দিতে আমি ক্লান্ত হয়ে মানে গেছি। আমি একটু মানে মানে 15 মিনিটের মধ্যে আচ্ছা ঠিক জয়েন করব, আছে, আবার আমি এতক্ষণে আছি কিন্তু একটু আচ্ছা বাইরে যাচ্ছি তো ওই জন্য দেখতে না পারলে ওই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ম্যাম। আচ্ছা। তারপরে এখানে দেখেন, তারপরে এটা গেল, তারপরে লাইনটা যেটা বুঝাইছে যে এই লাইনটা প্রথমে বুঝাইছে যে কি করবেন আপনারা, যদি ধরেন নিচে যাচ্ছি কোনো একটা ইয়েতে দেওয়া থাকে, ধরেন একটা প্রবলেম দেওয়া আছে 8টাতেই 1 আছে, তাহলে 8টাই নিতে হবে। যদি 8টা না থাকে তারপর দেখবেন 4টাতে 1 আছে কিনা, 4টাতে যদি 1 না থাকে দেন দেখবেন যে 2টা করে আছে কিনা। ঠিক আছে, মানে আপনাদেরকে বড় থেকে ছোটর দিকে খুঁজতে হবে। প্রথমে দেখতে হবে 8টা ঘরে 1 আছে কিনা, যদি না থাকে বাদ, দেখতে হবে 4টা ঘরে 1 মিলানো যাচ্ছে কিনা, পাশাপাশি মিলানো গেলে হইলো, না হলে বাদ। তারপরে দেখবেন 2টা ঘরে পাশাপাশি 1 আছে কিনা। ঠিক আছে, এটাই বুঝাইছে। এখন এত কিছু যদি বুঝেন তাহলে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটা হচ্ছে ফার্স্ট সিনাকে যেন বললো ম্যাডাম রিডাকশনের নিয়মটা। তো এটা হচ্ছে রিডাকশনের নিয়ম। ঠিক আছে, আমি একটু জাস্ট বুঝাই দিচ্ছি। এখানে দেখেন পাশাপাশি দুইটা, আগে দেখি 8টা 1 আছে নাকি, দেখেন এটাতে প্রথমটাতে 8টা 1 নাই। তারপরে দেখেন তো পাশাপাশি 4টা 1 আছে নাকি, পাশাপাশি 4টা 1ও নাই। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে পেয়ার মিলাবো, মানে 2টা করে মিলাবো। 2টা কেমন করে মিলবে, একটা হচ্ছে মিলবে এটার জন্য, একটা মিলবে এটার জন্য, ঠিক আছে, আর আরেকটা মিলবে কোনটার জন্য, এইটা আর এইটার জন্য। দেখতে পাচ্ছেন, আমি এখন লাল দাগগুলো কাটে দিলে আরো স্পষ্ট হবে। এই যে দেখেন এখানে, এখান থেকে দেওয়া আছে চিহ্ন, এটা 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 এটা, ঠিক আছে, আর এই 1টা আর হচ্ছে এই 1টা এমন করে, ঠিক আছে, এরকম ভাবে দেখতে পাইছেন। আপনাদের কার্নপ ম্যাপের প্রথম অংশ হচ্ছে আপনাদের পেয়ার বা হচ্ছে কোয়াড, মানে প্রথমত অক্টেট, তারপরে অক্টেট না হলে কোয়াড, কোয়াড না হলে পেয়ার মিলাইতে হবে। ঠিক আছে, আর যদি পেয়ারও না মিলে তাহলে আইসোলেটেড মিন টার্ম নিতে হবে বা ম্যাক্স টার্ম নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন প্রথমটার ক্ষেত্রে আমি যদি হচ্ছে এই ঘরটা নিই, এই যে এই ঘরটা, তাহলে কি করতে হবে দেখেন, এই দুইটা এই ঘরটার জন্য আপনাদের 2টা রোকে কভার করছে, এই রো আর এই রো। দেখেন একে অন্যকে ডিসমিস করছে বা কাটে দিচ্ছে, তাহলে 0 1 কোথাও বসবে না। তাহলে কোন কলামটাকে কভার করছে, যে 0 0 কলামটাকে। 0 0 কলামে কি আছে, বি আর সি, যেহেতু এটা মিন টার্মের জন্য করছি তাহলে বি বার সি বার, এটা তাহলে বি বার সি বার পাওয়া গেল। ঠিক আছে, তারপরে কোনটা করছে, যে এই দুইটা, এই যে এই দুইটা, ঠিক আছে, তাহলে কোন রোকে কভার করছে, এই রোকে কভার করছে। আর কোন কলামকে কভার করছে, এটা এটা আর হচ্ছে এটা। ঠিক আছে, তো যে রোকে কভার করছে সেখানে কি ভ্যালু দেওয়া আছে, 0, তাহলে এর ভ্যালু এখানে এ বার। তারপর এখানে দেখেন যে দুটো কলামকে কভার করছে সে দুটো কলামের 0 পজিশনটা, প্রথম 0 পজিশনটা মিলে গেছে, আর সেকেন্ড 0 আর 1 পজিশনটা মিলে নাই, মানে এটা একে অন্যকে ক্যান্সেল করছে। বাট প্রথম 0 পজিশনটা মিলছে, 0 পজিশনে কি আছে, বি আছে, তাহলে এখানে বি বার হবে। তারপরে কি আছে দেখেন, A1 আর A1 দুইটা হচ্ছে কোন রোকে কভার করছে, 1 এর 0 ভ্যালুকে, মানে হচ্ছে এ বার। আর কোন কলাম দুইটা, 0 0 আর হচ্ছে 1 0। দেখেন প্রথমটা 0 আছে, প্রথমটা 1 আছে, তাহলে এখন ক্যান্সেল করছে। সেকেন্ডটা 0 আছে, এটা সেকেন্ডটা 0 আছে, তো সেকেন্ডটা মিলতেছে, মানে সি 0 ভ্যালু সেকেন্ড, মানে সি এর ভ্যালু বার। ঠিক আছে, এটা কি বুঝছেন? জি ম্যাম। সবাই বুঝছেন? একটু বলেন, কেউ যদি না বুঝে আমাকে বলেন, আমি আরেকবার বুঝাই দিব। ম্যাম ওই 0 0 না লিখে ম্যাম ওই জায়গায় ম্যাম বি বার সি বার বি বার সি এভাবে লিখলে ম্যাম আরো সুবিধা হয় বুঝতে আর কি। যার যেভাবে সুবিধা হয়, আমি বুঝতে পারছি কেমন করে লিখবেন, এটা আমি লিখে দেখাচ্ছি, তাইলে যদি তাই হয় তাহলে তাই লিখবেন, কোনো সমস্যা নাই। এটা 0 0 এর মিনিং হচ্ছে বি বার সি বার, তারপর এটার মিনিং হচ্ছে বি বার সি, তারপর এটার মিনিং হচ্ছে বি সি, তারপরে বি সি বার। আর এক্ষেত্রে কি হবে, এ বার আর এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে যদি এরকম মানে এখন যে এরকম মানে লেখছেন ওরকম ভাবে করছে কি ডিপ্লোমাতে, তার কারণে একটু বুঝতে পারছে, এটা কোনো সমস্যা নেই, একভাবে করলেই হইলো, আপনি ওইভাবে মিলাতে পারলে আমার সমস্যা কি, যে কোনো ভাবে অ্যান্সার মিললেই হইলো, তাই না? বুঝে বুঝে অ্যান্সার মিলাতে পারলেই হইলো। এটাতে 0 0 লেখার জায়গায় বি বার সি বার লিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা যেভাবে সুবিধা হয়। তাহলে প্রথমটা তো কারো সমস্যা নেই, সেকেন্ডটাতে যাচ্ছে এখন। দেখেন সেকেন্ডটাতেও সমস্যা হওয়ার কথা না, এটাও জাস্ট দুইটা দুইটা করে নিছি, এটা দুইটা নিছি, আহা এটা দুইটা নিছি, এটা দুইটা নিছি,
ঠিক আছে, আবার এটা দুটা নিছি। ঠিক আছে, বুঝতে পারছেন কেমন করে জোড়াগুলো নিছি? আমি কি এটা বুঝাই দিব কেমন করে এখান থেকে এটা আসলো, নাকি বুঝতে পারছেন আপনারা? ম্যাম বুঝাইছেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। তাহলে আমি হচ্ছে যে রিজওয়ানরা যেভাবে বললো সেভাবে বুঝাই দিচ্ছি, তাহলে তাদের মানে আপনাদের যদি সুবিধা হয়। তাহলে এখানে তারপরে বি বার সি দিচ্ছি, তারপরে বি সি দিচ্ছি, এখানে দিচ্ছি বি সি বার, আর এই পাশে দিচ্ছি এ বার এ। ঠিক আছে, এখন একটা একটা করে করি। প্রথমটার জন্য এই যে এই দুইটার জন্য, আচ্ছা ওটা না, এই যে এটার জন্য, ঠিক আছে দেখতে পাচ্ছেন না, এই যে এটার জন্য কোন রোকে কভার করছে? এ রোকে। তাহলে কি আসবে প্রথমে? এবার। আর কোন কলাম দুইটাকে? এই কলাম আর এই কলামকে কভার করছে। তাহলে দেখেন বি বার কমন হয়েছে, আর সি বার মিলে নাই, তাহলে একে অন্যকে কাটে দিল, তাহলে শুধু বি বার থাকলো, আর এখানে এ বার থাকলো, এবার বি বার প্রথমটা। তারপরে দেখেন এই পাশেরটা নিচ্ছে, যে এই পাশেরটা, এটা নিলে কি হবে? এটাও এ রোকে কভার করছে, আর কলাম কোনটা? বি বার সি, আর একটা হচ্ছে বিসি। দেখেন বি বার আর বি একে অন্যকে ক্যান্সেল করছে, তাহলে সি থাকবে আর এখানে এ বার থাকবে, তাহলে এ বার সি, এটাও পাওয়া গেল। আর লাস্টে হচ্ছে যে এটা, দেখেন এটার জন্য দুইটা রোকে কভার করছে, এবার এ একে অন্য ক্যান্সেল করে দিচ্ছে, আর কলাম হচ্ছে কোনটা? বি বার সি, তাহলে কলামটা লিখে দিতে হবে বি বার সি। বুঝছেন? জি ম্যাম বুঝছি। ওকে, তারপরে দেখেন এখানে কি করছি, এখানে দেখছি আগে 8টা আছে নাকি, দেখেন 8টা নাই, তাহলে 4টা মিলাবো। দেখেন এখানে 4টা আছে, প্রথমে এইভাবে 4টা আছে, ঠিক আছে। তারপরে এই 4টা কোনো কিভাবে আছে? দেখেন এখানে এই 2টা আছে, আর এখানে এই 2টা আছে। তাহলে এখন দেখেন এই 4টার জন্য, যে এটার জন্য, ঠিক আছে, এটার জন্য কি পাবো? দেখেন এটার জন্য 0 আর 1, এই একটা অন্যটাকে কি ক্যান্সেল করছে, আর কোন কলাম কভার করছে? এই কলাম আর এই কলাম। তাহলে তাই হয়, দেখেন এখানে লেখা আছে বি বার সি, তাহলে এখানে বি বার সি, তাহলে আবারও কি হচ্ছে? বি বার কমন পড়তেছে, আর সি কাটা যাচ্ছে, তাহলে কি হবে? এখান থেকে বি বার হবে, বি বার পাই গেলাম, ঠিক আছে। তারপর দেখেন এই যে এটার জন্য, এই যে এখানকার জন্য, এই দুটার জন্য দুটা রো কভার করতেছে, আর কলাম কোন দুইটা? এই কলামটা আর এই কলামটা। তাহলে দেখেন প্রথম পজিশনে 1 আছে, আর এখানে প্রথম পজিশনে 0 আছে, আর সেকেন্ড পজিশনে 0, সেকেন্ড পজিশনে 0, তাহলে 0 0 মানে সি বার, এখানে তাহলে সি বার লিখে দিলাম। ঠিক আছে, বুঝছেন সবাই? জি ম্যাম। তারপরে এটা দেখাচ্ছি না, এটাও একরকম, এটা দেখাচ্ছি। দেখেন এটার ক্ষেত্রে একটাই রোকে কভার করছে, ঠিক আছে, আর সবগুলো কলামকে কভার করছে। যদি সবগুলো কলামকে কভার করে, এটা সবগুলো কাটে যাবে, ঠিক আছে, একে অন্যের সাথে কাটে যাবে, কাটে গেলে বাকি থাকবে কি? শুধুমাত্র এই রোটা, তাহলে এবার। তারপরে যদি কোনো একটা 3 ভ্যারিয়েবল ম্যাপে, যেটাতে 8টা ঘর আছে, 8টা ঘরে যদি 1 থাকে, তাহলে এটা অ্যান্সারও 1, ঠিক আছে। হ্যাঁ। আর এগুলোর জায়গায়, এটা জাস্ট মিন টার্মের জন্য দেখালাম, যদি হচ্ছে ম্যাক্স টার্মের জন্য হয়, তাহলে 1 কে শুধুমাত্র 0 দিয়ে রিপ্লেস করলেই হবে, ঠিক আছে। আর কি করতে হবে? যে বি বার সি বার গুণ করে লিখছি না, গুণ না, এটা যোগ আকারে লিখতে হবে। আর বি বার সি বারের সাথে, মানে ধরেন বি বার যোগ সি বার ইনটু এ বার যোগ বি বার, এরকম করে লিখতে হবে কিন্তু পসের ক্ষেত্রে। জানেন তো, প্রোডাক্ট অফ সাম, ভিতরে সাম থাকবে, বাইরে প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। জি ম্যাম। সবাই বুঝছেন? জি ম্যাম। বুঝে থাকলে একটা ম্যাথ করতে দিব। দেন ম্যাম। ওকে, এখানে লিখি, এখানে জায়গা আছে অনেক। এটা করেন। এটা কি ম্যাম? এটার সমাধান বলতে মানে কেমন, মানে এটা হচ্ছে আপনারা ম্যাপিং করবেন, মানে টেবিল করে ম্যাপে বসাবেন, তারপরে জোড়া জোড়া করে রিডাকশন করবেন, যেটা দেখা দিলাম কেমন করে রিডিউস করতে হয়।
আচ্ছা ফার্সিন বুঝতে পারছি আপনার হয়েছে, সবার হোক, তারপর জিজ্ঞাসা করছি। কারো হয়েছে বাকিদের? ম্যাম করতেছে এখনো। আচ্ছা করেন। ম্যাম করছি। আচ্ছা একটু ওয়েট করেন। ম্যাম করছি। আচ্ছা জাকির তাহলে অ্যান্সার আগে বলেন, যেটার জন্য কোন কোন ভ্যালু পাওয়া গেল সেটা বলেন আগে, তারপর রিডিউস ভ্যালু বলবেন। সংখ্যাগুলো বলেন আগে। সংখ্যাগুলো বলতে ম্যাম আমি তো ওই কার্নো ম্যাপের ওই টেবিল করে ওইটা করছি মান হ্যাঁ বসে। টেবিলে যে ভ্যালুগুলো মানে যে জায়গাগুলোতে 1 বসাইছেন, যে ঘরগুলোতে, ওই হ্যাঁ জায়গাগুলোর ভ্যালু বলেন। আমি তো মানে ম্যাম আমি তো ইয়ের মতো করছি, ওই আমি যেভাবে বলছিলাম আর কি। আমি বুঝতে পারছি জাকির, আমি বলছি যে এখানে এই ম্যাপ নাম্বারটা বলো। হ্যাঁ ম্যাপ নাম্বারটা বলেন, ঘরে কোন কোন ঘরে 1 বসাইছেন, প্রথম করে বসাইছি। ভ্যালুটা বলেন 0, তারপর প্রথম 0 করে, তারপর দ্বিতীয়টা 1 করে, তারপর তারপর এটা হলো 1 2 3 0 1 নিয়ে তো ধান্দা করে গেলাম। 1 এ বসাইছেন শিওর? ম্যাম 0 1 3 আর 7 এ বসবে। জি না, 0 2 5 6 আমি 7। তো ভুল মনে হচ্ছে। 3 5 6 7 0 2 5 6 7 ম্যাম। 0 3 5 6 7। আচ্ছা একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, 0 আমি 3 দেখছি। 5 6 7 ম্যাম, 0 3 5 6 7। 1 0 1 ম্যাম আপনার 0 2 হবে না। প্রথম 1 0, তারপরে 1 1 1, তারপরে 0 1 1। আচ্ছা 0 বসলো প্রথমে, তারপরে কত বসবে এখানে? প্রথমে 0 কমা বসবে 5 কমা বসবে 6 কমা 7 কমা কত 3, 3 ঠিক ম্যাম। আছে? ইয়েস ম্যাম, হ্যাঁ ইয়েস ম্যাম। তারপরে এটা বসানোর পরে আমাদের হচ্ছে, আমি দেখি কি আসছে। আচ্ছা আগে অ্যান্সার বলেন, কে বলবে? জাকির বলছিলেন, অ্যান্সার বলেন। ডিউটিস ফর্মে কত আসছে ভ্যালু? এ বার বি। এ বার বি, তারপর ম্যাম আমি তো মেবি ইয়ে করে ফেলাইছি ম্যাম, কি করে ফেলাইছেন? উল্টাটা করছি ম্যাম। আচ্ছা দেখি, আচ্ছা নিচে যাচ্ছি, মনে তো হচ্ছে ঠিক হয়নি, যাই হোক দেখি, আমি একটু করে দেখি, দাঁড়ান। ম্যাম এর আগেরটা করে ফেলাই, মানে আগের ইয়ে। আচ্ছা কিছু হবে না, আমি যেটাতে ইচ্ছে সেটাতে বসাতে, আপনার এত ইয়ে নাই, ঠিক আছে? যেটাতে বসে খুশি সেটাতে বসায়, কিন্তু সপে পজে করা যাবে না। 1টা ঠিক, 1 0 ব্যাপারটা ঠিক রাখতে হবে, আর গুণ আর যোগের ব্যাপারটাও ঠিক রাখতে হবে। আচ্ছা দেখি এটা, এখন আমি 0তে দেখি, 0তে 1 বসাবো, ঠিক আছে? তারপরে কত ছিল? 5, 5-এ 1 বসাবো, তারপরে ছিল 6, 6-এও 1 বসাবো, তারপরে 7, তাই তো? 7-এও 1 বসাইলাম, 0 5 6 7, তারপর আরেকটা 3-এ 1 বসাবো, বসাইলাম, ভালো কথা। তারপর বাকিগুলোতে আমি 0 বসাচ্ছি।
ঠিক আছে, এটাকে এখন আমি পেয়ার করব, বুঝতে পারতেছেন? পেয়ার করব কেমন করে? এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, আর এটা একটা আলাদা জিনিস, তাই না? এই আপনাদের এরকম আসেনি? জি ম্যাম, Yes, লাস্টে যেটা থাকে ma'am. সেটাকে ক্যারি বলে না? সেটাকে ক্যারি না, আইসোলেটেড মিন টার্ম বলে। ও আচ্ছা, এখানে বি বার সি বার, আপনাদের সুবিধার জন্য লিখতেছি, বি বার সি, তারপরে এখানে লিখি বি সি, এখানে লিখি বি সি বার, আর এখানে হচ্ছে এ বার এ। এখন আমি এখানে লিখবো কত হয়, ঠিক আছে? তার আগে একটু আমি বলে দিই। দেখেন এখানে হচ্ছে এটার জন্য লিখবো এখন আমি, ঠিক আছে? এটার জন্য লিখলে কত হবে বলেন তো, কত হবে এটার জন্য? এটার জন্য আমার দেখেন BC. দুইটা রোকে কভার করছে, তাহলে শুধুমাত্র বিসি, ঠিক আছে? তারপরে দেখেন বিসি যদি হয় তারপরেরটা আমি কোনটা নিব? তারপরে আমি নিব, পেন্সিল দিয়ে দেখাই, এটা নিব, ঠিক আছে? এটার জন্য আমার কি লিখতে পারবো? তাহলে এখানে একটা প্লাস AB. দিব, এখানে একটা আগে প্লাস দিতে হবে, ঠিক আছে? ওটার মাঝখানে একটা প্লাস দিব। তারপরে দেখেন এটার জন্য যদি লিখি তাহলে হচ্ছে এ কে কভার করছে এ, আর এ দুটাকে হচ্ছে মিলাইলে কি হবে? বি, তাহলে হচ্ছে এ বি, ঠিক আছে? তারপরে বাকি থাকছে কোনটা? আর বাকি থাকছে যে এটা, তাই না? এটাও এ কে কভার করতেছে, আর বি বার সি বি সি, তাহলে এখান থেকে সি কমন যাচ্ছে, তাহলে এ সি। এসি। তারপরে আরো একটা টার্ম আছে কিন্তু যে আইসোলেটেড মিন টার্ম, তাহলে এ বার বি বার সি বার, এবার ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। যদি সবাই বুঝতে পারেন তাহলে একটা পসের জন্য দিব, এখন দিব। জি ম্যাম দেন। পসের জন্য একটা প্র্যাকটিস করেন, পসটা একটু কঠিন, তো মানে কঠিন বলতে কঠিন না, একটু ভুল হয়ে যায়। আচ্ছা তাহলে আমি এইটারে পজ করে আলাইছি। আচ্ছা ঠিক আছে, কিছু হবে না। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি এটা করেন তো। Ma'am, A bar plus B plus C দুইটা দিয়ে ফেলছেন। সমস্যা কি? যেটা দুটো দিব সেটাকে একটা করে নেবেন, যদি আমি দুইটাও দিই। আচ্ছা যাই হোক, কিন্তু আমি একটু চেঞ্জ করে দেওয়া উচিত, তাই না? এবার বিসি বার, তাহলে হচ্ছে এখানে এটা কাটে দিলাম, আর এখানে সি বার দিয়ে দিলাম। এবার ঠিক আছে? শোনেন, যদি আগেরটার মতো করেও দিই তাহলে দুইটাও কিন্তু একটাই হবে, বুঝছেন? বিসি বিসি বিসি
হইছে? জি ম্যাম হয়েছে। আচ্ছা, তাইলে হচ্ছে এখন তাহলে অ্যান্সার কে বলবে? কার হইছে? ম্যাম আমার হয়েছে। সুজন। আচ্ছা, সুজন। আচ্ছা, আর অন্য কারো? হয়েছে মেহেদি ম্যাম। হাসান মিম? মেহেদি হাসান মিম আছেন? আচ্ছা, মিম বলেন, কথা বলেন, আছেন আপনি? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আসি। আছেন কিন্তু করেননি, তাই তো? ম্যাম এখনো হয়নি ম্যাডাম, পারতেছি না টাইম ম্যাডাম। দিব নাকি পারবেন না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই, কিছু হবে না। আচ্ছা, সুজন বলেন, আগে হচ্ছে এরকম ভ্যালুগুলো বলেন যে ভ্যালুগুলোতে আমি 0 বসাবো। 0 1 2 বলেন। 3 2 2 3, 3 হ্যাঁ, তারপর এরপরে কত? 2 3 হ্যাঁ, এরপরে 5 6 7। এটা সবার আসছে? ইয়েস ম্যাম। ওকে, তারপরে অ্যান্সার বলেন সুজন। b ডট a প্লাস c বি ডট a প্লাস জি c ডট এ প্লাস সি। ডট বা ডট না দিলেও কিছু হবে না, ডট। তারপরে হচ্ছে এ এ প্লাস প্লাস সি। সি। এ এ প্লাস সি। এখন বলেন কার কার হয়েছে এটা, মানে এটা আসছে স্যার ম্যাম। আচ্ছা, বাকিরা ma'am. বলেন, এটা আসছে? ইয়েস ম্যাম। আচ্ছা, কেউ বুঝেন নেই এমন থাকলে বলেন, তাহলে আমি বুঝিয়ে দিব। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমরা বলেন। যখন চারটা কোয়াড আকারে নিব, হুম তখন তো যেমন এটার ক্ষেত্রে হয়েছে যে আমাদের চারটা কোয়াড হয়েছে, ঠিক আছে, আর একটা হুম আলাদা হয়েছে। এখন হুম। চারটা কোয়াডের ক্ষেত্রে এরপরে এদেরকে তো আর পেয়ারে নেওয়া দরকার নাই নাকি ম্যাম? যেহেতু আহ, কোয়াড হয়ে গেছে। মানে বলতেছেন কোয়াডে নেওয়ার পরে কোয়াডের কোনো অংশকে পেয়ারে নেবেন না, তাই বলছেন? এটা কোশ্চিন? আমার কোশ্চেনটা হলো ধরেন এখানে আচ্ছা, যেটা হয়েছে। আপনার কোশ্চিনটার অ্যান্সার আমি হচ্ছে এখানে ছবিটা মিশাই দিয়ে এরকম একটা তৈরি করি, তারপর আপনাকে আমি তাহলে বলতেছি, তাহলে কি ওকে কোশ্চিন বুঝতে পারবো। ওকে ম্যাম। ওকে ম্যাম। আপনাদের সিটির ব্যাপারে কিছু বলছে কেউ? টিচাররা যে কয়টা করে সিটি নিবে? 4টা বলছে ম্যাম। এটা স্যারদের উপরে ডিপেন্ড করে। এটা আমাদেরকে বলা হয়েছে যে অথরিটি থেকে কোনো ইয়া নাই, হুম 3টা 4টা এর। এটা হলো ম্যাম, মানে কোর্স কত হয়েছে আর টিচারের কি? উপরে নির্ভর করে। না বুঝলে একটু বলেন। নাজিম হোসেন বুঝছেন? নাজিম হোসেন, সুমন মিয়া, আজমল হোসেন, পাভেল, যারা যারা কথা বলবেন আমি তাদের সবার নাম টুকে রাখবো। টুকে জি রাখবো ম্যাম। কেন? কারণ হচ্ছে আমি তাদেরকে পারফরমেন্সে কম নাম্বার দিব। আমি তো সিজিপি এর উপরে নাম্বার দিই না, আমি পারফরমেন্সে কমাই দিব তাদেরকে নাম্বার, কারণ তারা ক্লাস করে না, মনোযোগ দিয়ে শুনছে না আমার কথা। ঠিক আছে, আমার মনে থাকবে। পাভেল শুধু অ্যান্সার দিছে, বাকিরা কেউ অ্যান্সার দেয়নি, তাদেরকে আমি ডাক দিলাম। তারপর মুশফিকুর রহমান, বুঝতেছেন? রিয়াদ হোসেন, রিয়াদ, জি ম্যাম। বুঝতেছেন? জি। আচ্ছা, সুমন মিয়া কথা বললেন না? না, সুমন মিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা গেল, ঠিক আছে, তাহলে আমি এখন নিচে যাচ্ছি। পজ ফর্মটাও একই রকম ভাবে হবে, দেখেন 0 1 3 2 4 5 7 6, তারপরে হচ্ছে 12 13 15 14, তারপরে 8 9 11 10, ঠিক আছে। আর আগেটা জাস্ট হচ্ছে গুণ টার্ম ছিল, এখানে জাস্ট যোগ, মানে সবগুলোকে যোগ আকারে লেখা হয়েছে, ঠিক আছে, একই রকম। আমার মনে হয় এই পর্যন্ত আজকে শেষ করা উচিত, তারপরে কালকে ক্লাসে পরীক্ষা নিয়ে তারপরে মানে সামনে আগানো উচিত, ঠিক আছে। জি ম্যাম, কালকে পরীক্ষা ম্যাম থেকে 5টা 40